প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম আহমেদ একাডেমির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের 8.1-এর 6 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো আমার অনেক স্টুডেন্টরা এই অঙ্কটি নিয়ে ঝামেলায় পড়ে, তো এই জন্য আমি চাচ্ছি অঙ্কটা একটি ভিডিও তৈরি করতে। তো প্রশ্নটা এরকম: একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? তো এখন এইখানে একটা নতুন শব্দ এসেছে যে সমান্তর শ্রেণীভুক্ত। এই সমান্তর শ্রেণীভুক্তর কথার মানে অনেকেই বোঝে না, যার জন্য অঙ্কটা অনেক কঠিন মনে হয়। সমান্তর শ্রেণী বলতে কি বোঝায় সেইটা একটু বুঝিয়ে দেই। তো আমরা যদি এইখানে বুঝাই সমান্তর শ্রেণীভুক্ত বা সমান্তর ধারা বা সমান্তর প্রগমন, এই কথাগুলো মূলত একই। অর্থাৎ এগুলো দ্বারা বোঝায় এমন একটি ধারা যেই ধারার একটা পদ তার পূর্ববর্তী পদের সাথে সমান অন্তর বা পার্থক্য নিয়ে থাকে। তো সমান্তর কথাটাকে আমরা যদি ভাঙাই তাহলে দাঁড়ায় এরকম: সমান্তর মানে সমান অন্তর। আর এই অন্তর মানে হলো পার্থক্য বা বিয়োগ, এটা বোঝায়। তো আমরা একটা ধারা নেই 2 + 4 + 6 + 8 + ... এরকম একটা ধারা। তো আমরা সমান্তর ধারা বলতে কোনো একটা পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে বিয়োগ করলে সেই পার্থক্যটা সবসময় সমান হবে। তো আমরা এই 4কে যদি 2 দিয়ে ভাগ দেই, আমরা এই 4কে যদি 2 দিয়ে বিয়োগ দেই তাহলে আমাদের এইখানে থাকবে 2। আমরা যদি এই 6কে 4 দিয়ে বিয়োগ দেই বা 6 থেকে যদি 4 বাদ যায় তাহলে এই ক্ষেত্রে পার্থক্য থাকতেছে 2। আবার 8 থেকে যদি 6 বিয়োগ যায় তখন পার্থক্য থাকতেছে 2। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমাদের পার্থক্যটা সমান। তো এই জন্য অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমাদের অন্তর বা পার্থক্য বা বিয়োগফল সমান, যার জন্য এর নাম হয়েছে সমান্তর ধারা বা মানে সমান্তর ধারা, সমান্তর প্রগমন বা সমান্তর শ্রেণীভুক্ত একই কথা। তো আমাদের এই যে কোণটা হবে সেই কোণটাও এরকমের একটা সমান্তর ধারার মতো হবে, অর্থাৎ তাদের পার্থক্য থাকবে সমান। এখন এই সমান্তর প্রগমন বা সমান্তর ধারা বা এরকম যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, সেক্ষেত্রে কতগুলো পদের গড় যদি আমরা করি, সেই গড়টাকে যদি আমাদের এখানে আছে 2 4 6 8, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের 20 হবে। এগুলোকে যোগ করলে হবে 20। তো আমি এখানে একটু করে দেখাই 2 + 4 + 6 + 8, এগুলোকে যোগ করলে হয় 20। এখন আমি যদি এর গড় বের করি তাহলে গড় আসবে 2 + 4 + 6 + 8 ভাগ এখানে 4টা সংখ্যা 1 2 3 4, আমরা 4 দিয়ে ভাগ করলে যেহেতু এগুলো যোগফল 20 ভাগ 4 সমান 4 5 20, 5 আসতেছে। তো এইভাবে আমরা এর গড়টা করতে পারি। কিন্তু এই গড় করা একটা সহজ এবং শর্টকাট টেকনিক আছে, সেটা হলো আমরা গড়টা অন্যভাবে করতে পারি। অর্থাৎ শর্টকাট টেকনিকটি হলো আমরা এই প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যাটার গড় করলেই আমরা পুরো রাশিটার গড় পেয়ে যাব। তাহলে আমরা প্রথম সংখ্যাটা লিখি 2 এবং পরবর্তী সংখ্যাটা লিখি 8। আমরা প্রথম সংখ্যাটা লিখি 2 এবং সর্বশেষ সংখ্যাটা লিখি 8 এবং তার দুইটা সংখ্যা, এর গড় হইল 2, অর্থাৎ রাশিগুলোর সংখ্যা 2। তো আমরা এখন পাইতেছি 10 ভাগ 2 সমান 5। তো আমরা সবগুলো সংখ্যা যোগ করে কতগুলো সংখ্যা, যেমন 4টা সংখ্যা আমরা 4 দিয়ে ভাগ করলে যেরকম গড় পাই, আবার আমরা কিন্তু প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে সেক্ষেত্রে আমরা সেম গড় পাই।
তো এটা হলো একটা শর্টকাট টেকনিক। তো আমাদের ওই যে এইখানে সমান্তর শ্রেণীভুক্ত যে তো আমাদের এখানে সমান্তর শ্রেণীভুক্ত যে কোণের ধারাটা দিয়েছে, সেখানেও এরকমের একটি ঘটনা ঘটবে, অর্থাৎ সেখানে সব কোণগুলো যে তিনটা কোণ বের হবে, তিনটা কোণের পার্থক্য সমান থাকবে, অর্থাৎ তার একটা সমান্তর ধারায় থাকবে। আর সমান্তর ধারায় থাকার কারণে আমরা প্রথম কোণটা এবং শেষ কোণটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবর্তী কোণটা অর্থাৎ গড় কোণটা পেয়ে যাব। এই ধারণা ইউজ করে আমরা এই অঙ্কটা করব। আশা করি আপনারা সমান্তর শ্রেণীভুক্ত কথাটার মানে বুঝতে পেরেছেন। এখন আমরা অঙ্কটা সমাধান করি। তো অঙ্কে বলা আছে যে শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এখন যেই কোণের দ্বিগুণ বলা হয়েছে ক্ষুদ্রতম কোণের, ওইটাকে আমরা এক্স বা ওয়াই, অর্থাৎ এটা অজানা একটা রাশি হিসেবে এক্স ওয়াই জেড বা ক খ যেটা খুশি আমরা সেটা ধরতে পারি। তো আমাদের যেই কোণটার দ্বিগুণ, তিন গুণ এরকম বলা থাকবে, সেইটাকে আমরা অজানা রাশি হিসেবে এক্স ওয়াই জেড ধরব। তো আমাদের বলা হয়েছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের, অর্থাৎ ক্ষুদ্রতম কোণের বলছে। তো আমরা ধরি ক্ষুদ্রতম কোণটি সমান এক্স। তাহলে আমরা বৃহত্তম কোণটি কি হবে? বৃহত্তম কোণটি, যেহেতু বলছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে এটা হবে 2x দ্বিগুণ। এখন আমরা বৃহত্তম কোণটা পেলাম আর ক্ষুদ্রতম কোণটা পেলাম। তো এখন আমাদের বলছে সমান্তর শ্রেণীভুক্ত। এর কথা আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সমান্তর শ্রেণীভুক্ত হলো এরকম, মানে সমান অন্তর নিয়ে থাকবে, অর্থাৎ কোনো একটা পদ তার পূর্ববর্তী পদের সাথে একই পার্থক্য বা একই অন্তরে থাকবে। তো সেই রকম আমাদের একটা ধারা হবে, আর সেই ধারার ক্ষেত্রে আমরা জানি যে গড় করলে আমরা মাঝখানের যে পদটা বা এই যে মানে গড় করতে গেলে আমরা প্রথম পদটা আর শেষের পদটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবর্তী পদ বা আমরা গড় মানটা পাই। তো যেহেতু এখানে বলা হয়েছে যে বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণ, মানে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণ দুইটা বলা আছে, তাহলে এর মধ্যবর্তী কোণটা হবে এই দুইটা কোণের গড়। তো তাহলে এর মধ্যবর্তী কোণটা হবে এই দুইটা কোণের গড়, যেটা আমরা এই শর্টকাট পদ্ধতিতে আমরা শিখেছি। আমরা ওইভাবে এই অপর কোণটি বের করব। তো অপর কোণটি, যেহেতু অপর কোণটি হবে এই দুইটা কোণের গড়, তো আমরা এই দুইটা কোণ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। এক্স প্লাস 2x ভাগ 2। তো একটা এক্স এবং দুইটা এক্স মিলে হয় 3x ভাগ 2। তো আমরা তিনটা কোণ পেয়ে গেলাম। এখন তিনটা কোণ পেয়েছি, তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু আমাদের এইখানে প্রশ্ন বলা হচ্ছে রেডিয়ান কোণের কথা, সুতরাং আমরা জানি যে 180 ডিগ্রির সমপরিমাণ রেডিয়ান হলো পাই রেডিয়ান। তো আমরা প্রশ্নমতে এই তিনটা যোগফল হিসেবে পাই রেডিয়ান লিখতে পারি। তো আমরা লিখি এক্স প্লাস 2x প্লাস 3x ভাগ 2 সমান পাই বা পাই রেডিয়ান যেটা বলি। তো আমরা এগুলোকে যোগ করি, x প্লাস 2x সমান 3x প্লাস এইখানে 3x ভাগ 2 এবং এখানে পাই, বা এখন এইখানে একটা পূর্ণ সংখ্যা আর এবং এইখানে একটা ভগ্নাংশ, তাহলে আমাদের এখানে লসাগু করতে হবে। তো এইখানে মনে মনে আমরা 1 ধরে নেই, 1 এবং 2 এর লসাগু হলো 2। তো 1 2 এর ভিতরে যাবে 2 বার, 2 দিয়ে যদি আমরা উপরেরটাকে গুণ করি 3 দুগুণে 6 মানে 6x প্লাস 2 2 এর ভিতরে যাবে একবার, 1 দিয়ে 3x কে গুণ করলে শুধু 3x সমান পাই।
বা এখন আমরা উপরে লিখতে পারি 9x নিচে 2 সমান পাই, বা এখন লিখতে পারি আমরা আমাদের এই 9x আমরা এখানে রাখি আর এই 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দেই, যেহেতু এই সমান চিহ্নের বাম পাশে একটা ভগ্নাংশ এবং এইখানে একটা পূর্ণ সংখ্যা, তো এরকম সমান চিহ্নের কোনো পাশে যদি আমাদের একটা ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা আর গুণন বা কোনাকুনি গুণ করতে পারি। তো আমরা এটার সাথে গুণ করলে লিখতে পারি 2 পাই। এবং ফাইনালি আমরা এই 9 ওই পাশে পাঠিয়ে দিলে বা সমান চিহ্নের ওপাশে পাঠিয়ে দিলে আমরা x এর মানটা পেয়ে যাই। তো x সমান 2 পাই ভাগ 9। তো আমরা x এর একটা মান পেয়ে গেছি। এখন আমরা এই x এর মানগুলো এই সব সমীকরণে বা এই যে আমরা ক্ষুদ্রতম বৃহত্তম কোণগুলোতে বসালে আমরা কোণের মানগুলো পেয়ে যাব। তো আমরা কোণের মানগুলো এখানে বসাই। ক্ষুদ্রতম কোণ যেহেতু ক্ষুদ্রতম কোণ আমাদের x আর x এর আমরা মান পেয়েছি, x সমান 2 পাই বাই 9, আমরা এই 2 পাই বাই 9 এখানে বসাই দেই। 2 পাই বাই 9, তাহলে আমরা ক্ষুদ্রতম কোণটা পেয়ে গেলাম 2 পাই বাই 9। এবং এটাকে যদি আমরা রেডিয়ানে করি তাহলে এটাকে আমরা রেডিয়ান করলে এর রেডিয়ান মান হলো 40 ডিগ্রি। তারপর বৃহত্তম কোণ 2x সমান 2 ইন্টু 2 পাই ভাগ 9। তো আমরা লিখতে পারি 2 দুগুণে 4, 4 পাই বাই 9। এবং অপর কোণটি হলো 3x ভাগ 2 বা 3 ইন্টু 2 পাই ভাগ 9 ভাগ 2। তো আমরা এই 3 দিয়ে যদি আমরা 3 দিয়ে 9কে কাটি তাহলে 3, এবং এই 2 দিয়ে যদি আমরা 2কে কাটি তাহলে থাকে আলটিমেটলি আমাদের রেজাল্ট থাকে পাই বাই 3। তাহলে আমরা কোণ তিনটির মান পেয়ে গেলাম, তাহলে আসে 80 ডিগ্রি এবং এই পাই বাই 60 ডিগ্রি। তো আমরা যেহেতু বলেছিলাম সমান্তর শ্রেণীভুক্ত, আমরা যদি এই কোণটিকে ছোট থেকে বড় আমরা যদি ধারাবাহিকভাবে সাজাই তাহলে আমরা পাই 40 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি এবং 80 ডিগ্রি। তাহলে দেখা যাইতেছে এই যে 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ দিলে আমাদের পার্থক্য থাকে 20 ডিগ্রি, এবং 80 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ দিলে আমাদের পার্থক্য থাকতেছে 20 ডিগ্রি, অর্থাৎ সমান্তর শ্রেণীভুক্ত। প্রত্যেক ক্ষেত্রেই এর অন্তর সমান, এজন্য বলা হয়েছে সমান্তর শ্রেণীভুক্ত। তো এবার আমরা বুঝতে পারতেছি যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে হলো এইখানে এমনভাবে কোণগুলো সাজানো থাকবে যাদের অন্তর বা পার্থক্য সর্বদা সমান থাকবে। তো এই 60-এর সাথে 40 বিয়োগ করলে 20 এবং 80 থেকে 60 বিয়োগ করলে 20, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এদের পার্থক্য বা অন্তর সমান থাকে, এই জন্য বলা হয়েছে সমান্তর শ্রেণীভুক্ত। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এরকম বিভিন্ন অঙ্ক পেতে বা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।